জায়গাটা রংপুর বিভাগের পলাশবাড়ী, বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি ছোট্ট জেলা। এটি কোনো বিখ্যাত তীর্থস্থানও নয়, আবার কোনো ঐতিহাসিক ধর্মীয় কেন্দ্রও নয়। তাহলে প্রশ্ন হচ্ছে, কেন এই জায়গাতে নির্মিত হচ্ছিল বিশাল বড় একটি রাম মূর্তি? আর কেনই বা এই প্রজেক্টে বাংলাদেশের থেকে ভারতের আগ্রহ বেশি? এটা কি শুধুই ধর্মীয় স্বাধীনতার গল্প, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রাজনৈতিক হিসেব? আজকে সেই বিষয়ে আলোচনা করব। তাহলে চলুন সব ধর্মের প্রতি শ্রদ্ধা রেখেই ভিডিওটি শুরু করা যাক। প্রথমে ঘটনাটা একটু সংক্ষেপে বোঝার চেষ্টা করি। রংপুর বিভাগের গাইবান্ধার পলাশবাড়িতে একটি মন্দির কমপ্লেক্সের অংশ হিসেবে ৮১ ফিট উচ্চতার একটি রাম মূর্তি নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয় এবং অলরেডি এই মূর্তির ৮০% কাজ শেষ হয়েছে। পরে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় বিতর্ক। তখন একদল বলা শুরু করলো এটি সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় অধিকার, আর অন্য দল প্রশ্ন করতে শুরু করলো কেন রংপুরের মতো একটা জায়গায় হঠাৎ করে এত বড় একটা প্রকল্প নিতে হচ্ছে, এই প্রকল্পের উদ্দেশ্য কি। আর মূলত এখান থেকেই শুরু হয় আসল আলোচনা। দেখুন, বাংলাদেশে কিন্তু অনেক পুরনো মন্দিরও রয়েছে, আবার অনেক ঐতিহাসিক ধর্মীয় স্থানও রয়েছে। কই, সেসব বিষয় নিয়ে তো সাধারণত কোনো বিতর্ক সৃষ্টি হয় না। তাহলে এই বিষয়টা নিয়ে তো প্রশ্ন উঠছে কেন? এর মূল কারণ হলো এর আকার। সাধারণত ৮১ ফুটের মতো এত উঁচু মূর্তি ভারত সহ দক্ষিণ এশিয়ার কোনো দেশেই বিদ্যমান নেই। যে ভারত হিন্দু ধর্মের জন্মস্থান, সেই ভারতেও এত বড় মূর্তি নির্মিত হয়নি। সেখানে বাংলাদেশের মতো একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে এত বড় মূর্তি নির্মিত হতে দেখে সাধারণ মানুষ প্রশ্ন করছে, রংপুরের পলাশবাড়ি তো হিন্দু ধর্মের কোনো গুরুত্বপূর্ণ স্থান নয়, অথবা রামায়ণে বর্ণিত কোনো যুদ্ধক্ষেত্রও নয়। তাহলে এই রংপুরে এত বড় একটি প্রকল্প হাতে নেওয়ার প্রয়োজন কি ছিল? এখন কথা বলবো এই গল্পের মূল ক্যারেক্টার এবং এই প্রকল্পের মূল পরিকল্পনাকারী হরিদাস চন্দ্র বাবু ওরফে তাহিদ ইসলাম। এই হরিদাস চন্দ্র বাবু সম্পর্কে জানতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে 2022 সালে। 2022 সালের নভেম্বর মাস। বাংলাদেশ জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই এবং র্যাব একটি যৌথ অভিযান চালিয়ে একটি প্রতারক চক্রের মূল হোতাকে গ্রেপ্তার করে। সেই মূল হোতা কে ছিলেন জানেন? আমাদের আজকের এই হরিদাস চন্দ্র বাবু। যদিও তিনি সেই সময় নিজেকে মুসলিম এবং তাওহিদ ইসলাম হিসেবে পরিচয় দিতেন। এরপর র্যাবের সেই তদন্ত প্রতিবেদনে জানা যায়, এই হরিদাস চন্দ্র বাবু নিজেকে প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার পরিচয় দিয়ে সাধারণ জনগণ এবং সরকারি চাকরিজীবীদের কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। এই মহাযজ্ঞের নেপথ্যে থাকা ব্যক্তিটি আর কেউ নন, র্যাবের হাতে গ্রেফতার হওয়া বহুল আলোচিত আন্তর্জাতিক মানের প্রতারক হরিদাস চন্দ্র তরণী দাস ওরফে ধর্মান্তরিত তাওহিদ ইসলাম। অনুসন্ধানে জানা যায়, হরিদাস ৬ষ্ঠ শ্রেণীতে পড়ার সময় অবৈধ উপায়ে ভারতে গিয়ে এতিম সার্টিফিকেট দিয়ে পড়াশোনা ও ইলেকট্রনিক্সের প্রশিক্ষণ নেন। ২০১০ সালে দেশে ফিরে উত্তরা ও ময়মনসিংহে সাধারণ মেকানিক ও সবজি বিক্রেতার পরিচয় থাকলেও ২০১৯ সালে ধর্মান্তরিত হয়ে তাওহিদ ইসলাম নাম ধারণ করেন। এরপরই শুরু হয় তার আসল রূপ।